হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে সকলকে আমন্ত্রণ জানাই। আজকের হাজির হয়েছি নতুন একদম ইউনিক একটা রেসিপি নিয়ে। যখন টিফিনে কোনো রুটি বা পরোটা খেতে ভালো লাগে না, তখনই কিন্তু আপনারা এই নাস্তাটা চটজলদি তৈরি করে নিতে পারেন। এটা এতটাই সফট, স্পঞ্জি এবং জালিদার, নরম তুলতুলে হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু সকলেই খুবই পছন্দ করবে। তাই দেরি না করে চট করে কিন্তু একবার এই রেসিপিটি আপনারা অবশ্যই তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দার ওজনে ছিল 200 গ্রাম। সঙ্গে দেব স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো 1/2 কাপ মতো চিনি। অবশ্যই নিজেদের স্বাদ মতন মিষ্টিটা ব্যবহার করবেন। তারপর আমি এখানে দেব মোস্ট ইম্পর্টেন্ট 1 4 চামচ বেকিং সোডা, আর এখানে দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। এখানে বলি, বেকিং সোডা এবং তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা দারুণ তুলতুলে এবং নরম হবে। তারপরে আমি শুকনো উপকরণগুলোকে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো জল। আমি এখানে একদম নর্মাল জল ব্যবহার করছি। এখানে ঠান্ডা গরম কোনো রকম জলের প্রয়োজন নেই। জাস্ট হাতের কাছে যে নর্মাল জলটা থাকে সেটা দিলেই কিন্তু হয়ে যাবে। জলটা অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, এতে করে পারফেক্টভাবে এই লিকুইডটা আপনারা তৈরি করে নিতে পারবেন। একবারে দিয়ে দিলে কিন্তু এটা একদম পাতলাও হয়ে যেতে পারে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, একটা লিকুইড আমি এখানে তৈরি করে নিয়েছি। আমার এখানে জল লেগেছে, আমি যে কাপের 1 কাপ ময়দা নিয়েছিলাম সেই কাপেরই কিন্তু 1 কাপ আর অল্প একটু জল আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের জলের পরিমাণটা একটু বেশি কমও হতে পারে। দেখুন, একদম আমার এটা রেডি হয়ে গেছে। আমি এর ঘনত্বটা জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটু পাতলা মতনই হবে, খুব বেশি ঘন হবে না, আবার একদমই পাতলাও হবে না। আপনারা দেখে হয়তো বুঝে নিতে পাচ্ছেন। তারপরে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে জাস্ট সামান্য একটু তেল এভাবে ব্রাশ করে নিতে হবে। দেখুন, তেলটা খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে যে লিকুইডটা আমি তৈরি করে রেখেছি সেটাকে এরকম 1 চামচ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট দেখুন, তারপর এইভাবে চামচের একটু পিছন দিয়ে কিন্তু এভাবে গোল করে নিলেই হয়ে যাবে। কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। অসম্ভব নরম এবং তুলতুলে দারুণ মজাদার খেতে হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন, কিছু সময় অপেক্ষা করার পর উপরটা জাস্ট একটু শুকনো মতো হয়ে গেলে তারপর আমি এভাবে চারপাশটা একটু আলগা করে নিয়ে এটাকে উল্টে নেব। এটা কোনো রকম কিন্তু প্যানের গায়ে আটকে যাবে না বা কোনো কিছুই হবে না। তারপর দেখুন, জাস্ট এইভাবে 2 সাইড আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের ব্যবহারটা নাও করতে পারেন। 2 পাশ এভাবে একটু জাস্ট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমাদের এই নাস্তাটা রেডি হয়ে যাবে। দেখলেন তো কতটা সহজ, একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা নরম হতে পারে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর প্রতিবার এইভাবে নাস্তাটা তৈরি করার আগে একটু প্যানের গায়ে তেল ব্রাশ করে নেবেন, এতে করে কিন্তু একদমই আটকে যাবে না। দেখুন, আমি আরও একটা সেম পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ তৈরি করা। আশা করি এতক্ষণ দেখে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে জাস্ট এটারও উপরটা একটু শুকিয়ে আসলে আমি উল্টে দেব। এভাবে জাস্ট 2 সাইড একটু উল্টে পাল্টে কিছু সময় কিন্তু সেঁকে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এটা খুবই মজাদার খেতে হয়। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। দেরি না করে অবশ্যই একবার এভাবে নাস্তায় ট্রাই করে দেখবেন। এটা এতটাই মজার হয় খেতে, আপনি একবার তৈরি করে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে। দেখুন, আমার আরও একটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবে কিন্তু সকল নাস্তাগুলোকেই আমি রেডি করে নেব। কি দেখে তৈরি করতে ইচ্ছা করছে না? হ্যাঁ, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এইভাবে কম সময়ের মধ্যে এত মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করলাম, এটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন, আমি সবগুলো রেডি করে নিয়েছি। জাস্ট 1 কাপ ময়দা দিয়ে কতগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনারা বাড়ির প্রত্যেকের জন্য এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। এটা এতটাই নরম তুলতুলে স্পঞ্জি সফট হয়, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়ির ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। একবার বানালে আপনি কিন্তু প্রতিদিনই বানানোর রিকোয়েস্ট আসবে আপনার কাছে। দেখুন, জাস্ট কতটা অসাধারণ হয়েছে। এতটাই নরম, এটা খেতে কিন্তু সকলেই খুবই ভালোবাসবে। তাহলে দেরি না করে অবশ্যই একবার ট্রাই করুন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।
আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য, যাতে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।